হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রত্যুষাস টিপস অ্যান্ড ট্রিক্স। আজ আমি তোমাদের সাথে জনাইয়ের প্রসিদ্ধ মনোহরা মিষ্টি কিভাবে বানাতে হয় সেই রেসিপি শেয়ার করছি। আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখো, মিষ্টিটা উপর থেকে হার্ড কিন্তু ভেতর থেকে কি সুন্দর সফট হয়েছে। তোমরা যদি আমার পদ্ধতিতে মনোহরা মিষ্টি বানাও, তোমাদের মিষ্টিও উপর থেকে হার্ড আর ভেতর থেকে খুব সুন্দর সফট হবে। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই মনোহরা মিষ্টি কিভাবে বানাতে হয়। এখানে 1 লিটার দুধের ছানা বানিয়ে রেখেছি। প্রথমে ছানাটাকে হাত দিয়ে ভেঙে নিয়ে প্রায় 2 মিনিট ধরে হাতের তালু দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। ছানাটা যাতে একটু স্মুথ হয়ে যায় এর জন্য আমি হাত দিয়ে 2 মিনিটের জন্য ম্যাশ করে নিয়েছি। এবার এই ছানার মধ্যে প্রায় হাফ কাপ মতো গুঁড়ো চিনি অ্যাড করে দিচ্ছি। তোমরা নর্মাল চিনিও ইউজ করতে পারো। আর 2টো থেতো এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেবার পর একটা ফ্রাইং প্যানে 1 টিস্পুন মতো ঘি অ্যাড করে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে ঘিটাকে ফ্রাইং প্যানের চারিদিকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার ছানার যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ছানার এই মিশ্রণটাকে কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে। লো ফ্লেমেই ছানার এই মিশ্রণটাকে কিছুটা ড্রাই করে নেব। দেখো, ছানার এই মিশ্রণটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে। মিশ্রণটা এই রকম হালকা লিকুইড থাকাকালীন নামিয়ে ফেলবে, না হলে কিন্তু মনোহরা মিষ্টি ভেতর থেকে ভীষণ হার্ড হয়ে যাবে। এবার এই মিশ্রণটাকে একটু ঠান্ডা হতে দিলাম। মিশ্রণটা দেখো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পিস্তা গ্রেট করে দেব। এই রকম একটা গ্রেটারের সাহায্যে পিস্তাগুলোকে আমি গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো, কিন্তু জনাইয়ের প্রসিদ্ধ মনোহরা মিষ্টিতে যেহেতু পিস্তা অ্যাড করা হয় তাই আমি এর মধ্যে পিস্তা অ্যাড করেছি। এবার ছানার মিশ্রণটাকে অন্য একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ছানার এই মিশ্রণটা উষ্ণ গরম থাকাকালীনই হাত দিয়ে চেপে চেপে গোল করে মনোহরা মিষ্টির ভেতরে লেয়ারটা তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টির সাইজ ছোট বা বড় করতে পারো। দেখো, সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। মনোহরা মিষ্টির উপরের কোটিংটা তৈরি করার জন্য একটা কড়াইতে হাফ কাপ চিনি আর ওই কাপেরই হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম। আমাদের একটা গাঢ় শিরা তৈরি করে নিতে হবে। চিনির এই রসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমি হাত দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখো, একটা ভীষণ মোটা মতো তার তৈরি হচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে রসটাকে হালকা ঠান্ডা হতে দেব। এবার চিনির এই গাঢ় শিরাটার মধ্যে একটা করে মিষ্টি এইভাবে অ্যাড করে দেব আর একটা স্পুনের সাহায্যে তুলে নেব। তোমরা যারা কম মিষ্টি পছন্দ করো তারা কিন্তু এই প্রসেসটা স্কিপ করতেও পারো। জনাইয়ের প্রসিদ্ধ মনোহরা মিষ্টি ওপর থেকে হার্ড আর ভেতর থেকে সফট হয়। ওপর থেকে মিষ্টিটাকে হার্ড করার জন্য চিনির এই কোটিংটা করা হয়। এই একইভাবে সবগুলো মিষ্টিকে চিনি শিরাতে কোট করে নেবার পর মিষ্টিগুলোর উপরে আমি কিশমিশ এইভাবে অ্যাড করে দিচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।